থেকে জোর গলায় ডাকছে, প্রতিমা প্রতিমা তুমি বাড়ি আছো? আমার শাশুড়ি মা বলল, কে গো, ভেতরে আসো। না আমি, তোমার বৌমা বাড়িতে আছে? না না, বাড়িতে নেই, এইমাত্র তো 7টার দিকে বাবার বাড়ি গেছি, এক্ষুনি বেরিয়ে গেল। কি, আমার জিনিসগুলো দিয়ে গেছে? না হলে এক্ষুনি দিয়ে দাও। শাশুড়ি মা বললো যে, আমি তো ওটা জানি না যে কী ব্যাপার, ঠিক আছে আমি ফোন করে দেখছি। ফোনের উপর ফোন, গাড়িতে আছি, ফোনটা তোলার সময় তো দিতে হবে, তাই না? তো আমি ওখানে নেমে যখন ফোন করি, শাশুড়ি মার উত্তর হলো যে, তুমি লোকের জিনিসগুলো না দিয়ে কেন চলে গেছো? জিনিসটা কিন্তু রেডি হয়েছিল, কি বলো তো, তাড়াহুড়োয় বেরিয়ে গেছি, এই কারণে কিন্তু জিনিসটা বের করে দিয়ে যেতে ভুলে গেছি। আর যখন কেউ ইমার্জেন্সি কাজ থাকে, ওদের কিন্তু জিনিস আমি কোথাও গেলে কিন্তু রেখে তারপরে যাই। তো কোনো কারণে হয়তো ভুলে গেছি। আমি এখানে আজকে ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে, ধরো আমরা যারা কাজ করি, তো আমাদেরও তো কোথাও যাওয়ার থাকে, তোমাদের কাজ নেই বলে কি কোথাও যেতে পারবো না? যাই হোক, তারপর কোনোরকম 6টার সময় বাড়ি এসে, সকাল 6টার সময় বাড়ি এসে কিন্তু ওনার জিনিসটা আগে আমি দিলাম, দিয়ে ওকে দুটো কথা বললাম। তখন বলছে কি, আর আমি অত কথা তো বলিনি। যাই হোক, আমার ভুল হয়ে গেছে। দেখো, একটা কথা তোমাদেরকে বলতে চাই, দেখো আমরা যারা কাজ করি আর কি, একজনের কাজ তো শুধু তোমার কাজ তো আর নিই না, অনেকজনের কাজ থাকে, তাই না? তো এই কারণে আমাদেরকে একটাই কথা বলতে চাই যে এই রকম কথাগুলো বলবে না, আমাদেরও খারাপ লাগে। আর বাড়ির লোককে বললেও কতটা খারাপ লাগে সেটা তোমরা, তোমাদের হয়তো এইরকম দোকান থাকলে তোমরা বুঝতে। যাই হোক, বলে আবার তুমি মনে কিছু করো না, জাস্ট আমি ভিডিওটা নিয়ে এলাম এই কারণে। আর আজকে এই যে কাটিংগুলো করছি, এটা কখন বলো তো? এর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, এখন গভীর রাত, বাজে সবেমাত্র 12টা 10, বুঝেছো? এখন আমাদেরকে কাটিং করতে হয় তোমাদের কাজগুলো ছাড়ার জন্য, বুঝলে? যে টাইমে দেওয়ার চেষ্টা করি, সবার কাজটা টাইমে দেওয়ার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা সংসারে কাজবাজ সেরে তারপর তোমাদের কাজটা করতে হয়। পার্মানেন্ট যে এই কাজটা আলাদা লোক করে, আর আমরা শুধু দোকানে বসে থেকে এই তো নয়, সব কাজ সামলেও তোমাদের এই কাজগুলো আমাদেরকে করতে হয়ে যায়। আমাদেরকেও তো অ্যাডজাস্ট করে নিতে হবে, যে বুঝতে হবে যে দিদিভাই এই কাজটা শুধু নিয়ে বসে থাকে না, ওনার বাড়িতে কাজবাজ থাকে, তাও তবুও এই কাজগুলো করে। তোমরা হয়তো বলবে যে তাহলে তুমি কেন করেছো? দেখো, প্রত্যেকটা মেয়েরই সংসারে কাজবাজ থাকে, তবুও ভাবে আমি বাইরের একটা কাজ করলে নিজের একটা হাত খরচা আসে। তো সেই কারণে প্রত্যেকেই ভাবে যে আমি কোনো কিছু একটা কাজ করি, আমার নিজেরও হাত খরচ আসুক। প্রত্যেকটা মেয়ে চায় তো। তোমরা এখানে কমেন্টে জানাবে কার কী মতামত। আমার মনে হয় এটাই, যে বসে থাকবো কেন, পরচর্চা কেন করব, তার থেকে বরং নিজের কাজটা নিয়ে ব্যস্ত থাকি। একটা ভিডিওটা বড় হয়ে গেল। এই যে দেখতে পেলে আমি 4 পিস এখন কাটিং করলাম, অনেকটা রাত হয়ে গেছে। আর এই যে পিসগুলো দেখতে পেলে, এগুলো সবগুলো নিয়ে বসেছিলাম কাটিং করব, কিন্তু করতে পারলাম না, পরের দিন করব। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।